আজকের ক্লাসটা খুব ভাইটাল হবে আমাদের জন্য। কারণ আমরা নাহু এবং সরফ শিখি শুধুমাত্র কোরআন এবং হাদিস বোঝার জন্য, জানার জন্য এবং সে অনুসারে আমল করার জন্য। এখন নাহু সরফ যদি আমরা পদ্ধতিগুলো, নিয়মগুলো, কায়দাগুলো যদি আমরা শিখি, কিন্তু সেই কায়দাগুলো শিখে যদি আমরা আমরা অ্যাপ্লাই যদি না করতে পারি, তাহলে আমাদের শিখার কোনো এই উপকারিতা তাহলে আমরা পাবো না, মানে মূল উদ্দেশ্য হাসিল হবে না। এই জন্য আজকের ক্লাসটা আমি সাজিয়েছি ইসরায়েলি ইসরায়েলি আলোচনা করবে ইসরায়েল পদ্ধতিতে। আমরা ফেলে মাঝি যখন শেষ করেছি, মাঝি শেষ করার পরে এরকম ইজরা করেছি, এখন মুজারের 12টা বহস আমরা শেষ করেছি। 12টা বহস শেষ করার পরে আমরা এখন ফেলে মুজারে নিয়ে আমরা ইজরা করব ইনশাল্লাহ। তারপর আমরা আমর নাহি এভাবে ইনশাল্লাহুল আজিজ একদিন আশা করা যায় আমাদের নাহু সরফ শেষের দিকে চলে যাবে। তাহলে আসুন আমরা বাংলা থেকে আরবি কিভাবে করব। যদি আমরা প্রথম বাক্যটার দিকে তাকাই, তোমরা ইবাদত করতেছো। আচ্ছা, তোমরা ইবাদত করতেছো, এখানে বলা হয়েছে সকল মহিলা। তার মানে যেহেতু এখানে তোমরা শব্দটা উল্লেখ আসছে, সেজন্য এটা জমা। তোমরা মানে জমা, আর সকল মহিলার জন্য জমা মুয়ান্নাস হাজরে সিগা। ঠিক আছে, তোমরা ইবাদত করতেছো, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজরে সিগা। তাহলে এটার বহসটা কি হবে? এর বহসটা হবে একবাদ। যেহেতু এখানে না বোধক কোনো শব্দ নাই, এই জন্য একবাদ মানে হা বোধক শব্দ। এসবাত ফেলে মুজারে মারুফ হবে। যেহেতু এখানে ইবাদত করা কাজটা করতেছি তোমরা, এখানে যেহেতু কর্তা উল্লেখ আছে, সেই জন্য এটা মারুফ। এসবাত ফেলে মুজারে মারুফ শিখে হবে। তাহলে নাসাই আনসুর আল ইবাদাতু এটা মাজদার। এখনো দেখুন মাজদারের পাশাপাশি আমি সেই মাজদারটা কোন ভাবের। এখন সফাতুল মাসাদ্দির থেকে যদি আপনারা এগুলো মুখস্থ না করেন, তাহলে কিন্তু আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন। ঠিক আছে, ওই বইয়ের মধ্যেও ভাবে নাসারি আনসুরের অনেকগুলো মাসদার দেওয়া আছে। তাহলে আল ইবাদত থেকে যদি আপনি জমা মুজাক্কারে জমা মুয়ান্নাস হাজিরে সিগা করেন, তাহলে আমরা আল ইবাদত থেকে আহ আবাদা ইয়া আবুদু, নাসরা ইয়ানসুরু। তো ইয়ানসুরু থেকে জমা মুয়ান্নাস হাজিরে সিগা কি হবে? মুয়ান্নাস হাজির আবুদ হবে না। হ্যাঁ তা'বুদনা। আশা করছি বুঝতে পারছেন। এখন আমি এতগুলো কথা বললাম, এতগুলো এতগুলো কথা বলার একটি মূল মাকসাদ, একটি মূল কারণ, সেটা হলো বাংলা একটি বাক্য দেখে আপনাকে নির্ণয় করতে হবে সেটা কোন সিগা। তারপর আপনি সেই সিগাটা বানিয়ে ফেলবেন। প্রথমে জমা মুয়ান্নাস হাজার আমি বের করেছি, তারপর আমি সেই সিগাটা বানিয়ে ফেলছি। তবে সিগা বানাতে হলে আমাদের বাপ জান মাজদার মুনসাইব হবে। ইনশাআল্লাহ আমরা মুনসাইব সম্মান করবো। নাসারা ইয়ানসুরু এই বাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে হবে। এখন যেহেতু মাসাদের মধ্যে এই আলাদা আলাদা বা বিভিন্ন বাগদা দেওয়া আছে, সেগুলো আমাদের মুখস্থ করা আসলে ঠিক আছে। এবং দ্বিতীয় বাক্যে আমরা চলে যাই। দ্বিতীয় নম্বর বাক্য হলো সে ধ্বংস হবে না। আচ্ছা, যেহেতু হবে তার মানে, আর সে যেহেতু তার মানে সে হবে না, এটা হচ্ছে যেহেতু নফি প্লাস এখানে সে আছে, সে দ্বারা আমরা গায়েব বুঝি। সে তারা থাকলে সেটা হবে কি? গায়েব। আচ্ছা, আর সে যেহেতু এখানে আছে তার মানে একজন, আবার সরাসরি এখানে লিখে আছে যে একজন মহিলা, তার মানে ওইটা সিগে হবে কি? ওয়াহেদ মুয়ান্নাস, যেহেতু মহিলা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। গায়েব কিভাবে? ওই যে শের কারণে সেটা গায়েব হবে। আচ্ছা, সে ধ্বংস হবে না, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। তো ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের সিগা এটার বহসটা কি হবে? যেহেতু এখানে নিষেধ আছে, তার মানে নফি আছে। নফি ফেলে মুজারে মারুফ হবে। যেহেতু সরাসরি এখানে সে সাবজেক্ট, কর্তা, ফাইল উল্লেখ আছে, এই জন্য নফি ফেলে মুজারে মারুফ হবে। আচ্ছা, তার মানে যেহেতু এখানে আমাদের বার দেওয়া আছে, মাজদার দেওয়া আছে আল হালাকু। আবার আল হালাকু সেটা জরাবা ইয়াজরিবু থেকে আসছে। তার মানে ইয়াজরিবের ওজনে ইয়াহলিকু।
তো ইয়াহলিকু এর মুয়ান্নাস কি, ওয়াহিদে মুয়ান্নাস কি হবে? ওয়াহিদে মুয়ান্নাস হবে তাহলিকু। আচ্ছা, তো তাহলিকু যদি আমরা লিখি, তো তাহলিকু করলে কিন্তু আমাদের হবে না, এটা নফি করতে হবে। তো নফি করলে কি আসবে? লাম আসবে, ঠিক আছে। লা তাহলিকু অর্থ হবে সে ধ্বংস হবে না। আশা করছি বুঝতে পারছেন। এবার আসুন তৃতীয় নম্বর বাক্যটা, নিশ্চয়ই তোমাদেরকে একত্রিত করা হবে। আচ্ছা, নিশ্চয় এখানে অনেক পুরুষ যেহেতু তোমায় জমা, অনেক পুরুষের কামড়ে জমা জমা নিব। আচ্ছা, আর তোমাদেরকে যেহেতু মানে যে তোমরা থাকলে সেটা হবে কি হাজার, তার মানে জমা হাজার। এবার যেহেতু অনেক পুরুষ তার মানে মুজাক্কার, তার মানে জমা মুজাক্কার হাজারের সিগা। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা সবাই ট্রাই করব এই বাংলা সিগা দেখি সেটা আরবিটা বলার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, নিশ্চয় আছে বিদায়, এখন যে দেখুন দেখুন নিশ্চয় শব্দটা আছে, নিশ্চয় আছে বিদায় এটা লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত হবে। আরবিতে যখন দেখবেন নিশ্চয়ই মুজারের সিগা, যদি মুজারের সিগাতে নিশ্চয় দেখেন তখন সেটা 100% লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত করা হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন, এটা কি মারুফ না মজহুল? আমি আগেই বলেছি যে করা হবে, এখন দেখুন করা হবে স্পষ্ট উল্লেখ আছে, করা হবে, খাওয়া হবে, ঠিক আছে, যাওয়া হবে, এইভাবে এগুলো উল্লেখ থাকলে সেটা মাজঝুল। তার মানে নিশ্চয়ই তোমাদেরকে একত্রিত করা হবে, তার মানে এটা মাজঝুল। এখন মূল কথা হলো আমি মাজঝুল না মারুফ এটা সিনের আরো একটু সহজ বলে দিয়েছি, যে এখানে যে কর্তাটা, যে প্রোনাউনটা উল্লেখ থাকবে সেখানে কে যুক্ত হবে। দেখুন এখানে কে আছে, কে যুক্ত থাকলে সেটা মাজঝুল ধরে নেবেন। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই তোমাদেরকে, নিশ্চয়ই তোমাদেরকে একত্রিত করা হবে, সেটা জমা মুজাক্কার হাজারের সিগা, যেহেতু এটা মাজহুল। এখন আমরা সরাসরি আগে এজাজ ছেলে মারুফের সিগা মাঝি, এজাজ ছেলে মুজারে মারুফের সিগাটা আমরা বলি। তো মুজারে মারুফের সিগাটা কি, যেটা জমা মুজাক্কার হাজার, তুজমাউনা। কিভাবে হবে? এখানে আল জাম ও মাজার থেকে, ঠিক আছে, ফাতা ইয়াফতাহু, তাহলে ইয়াজমাউ, ইয়াজমাউ থেকে আপনি যদি জমাত নেন তাহলে, জমা মুজাক্কার হাজার নেন তাহলে তুজমাউনা, মানে তুজমাউ তুজমাআনে তুজমাউনা, ঠিক আছে, তুজমা উ। আচ্ছা ঠিক আছে, ইস্তিকেট আমরা নিলাম তুজমাউনা। তো তুজমাউনা থেকে আপনি যদি লামে তাকিদ নুনে তাকিদ কি করেন, বসান। এখন আমি আবারও বলছি, লামে তাকিদ নুনে তাকিদ কেন বসাবো, যেহেতু এখানে দেখুন 3 নাম্বার এখানে নিশ্চয় আছে, নিশ্চয় দেখলে আমরা নিশ্চয়, নিশ্চয় দেখলে লামে তাকিদ নুনে তাকিদ বসাতে হবে। আবার লামে তাকিদের সাথে নুনে তাকিদ সকিলা বসাবো না খফিফে বসাবো, সেটা আপনার ইচ্ছা। সকিলা বসানো যাবে, খফিফে বসানো যাবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, অথবা বাক্যের অন্যান্য লফজ এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন লামে তাকিদ নুনে তাকিদ যখন বসাবো, তখন আমরা নুনে তাকিদ বসাতে গেলে আমরা বলেছি যে এখানে 7 জায়গার মধ্যে নুনে আরবি গুলো বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তারপর সেই ওয়াওটাও বিলুপ্ত হয়ে যাবে, ওইখানে আলোচনা আছে, ঠিক আছে, লামে তাকিদ নুনে তাকিদ ওইটার আলোচনাটা আবার দেখে নিবেন। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আমাদের এই নুনে নুনে সাকিলা যুক্ত হবে। তো তাহলে কি হবে, প্রথমে লাম যুক্ত হবে, তারপর হচ্ছে নুন যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা লাম যুক্ত করলাম, লা তুজ মা আন্না হবে। আচ্ছা, লা তুজ মা উন্না হবে, এখানে আন্না না, যেহেতু এখানে পেশ, ঠিক আছে। এখন আমরা লামে তাকিদ যুক্ত করলাম, নুনে তাকিদ যুক্ত করলাম, ঠিক আছে। তার মানে তুজ মাউনা থেকে লামে তাকিদ আসার কারণে ওয়াও এবং নুন বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য লা তুজ মাউন্না হবে। সুতরাং লাতুজ মাউন্না অর্থ হচ্ছে যে নিশ্চয়ই তোমাদেরকে একত্রিত করা হবে। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, দেখুন এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, অনেকে আছেন টাকা পেড করে নাই, কিন্তু আপনার মনে হয় অনেকে অন্য জায়গায় লিঙ্কটা শেয়ার করেন, যার মাধ্যমে অনেকে কিন্তু ক্লাসে আসতেছে, 2-1 জন আসতেছে, তো আমি কিন্তু বুঝতে পারছি। আমি এখানে ক্যান্সেল করি না, আমি এলাও করে দিচ্ছি, সমস্যা না, আসুন। কিন্তু এটা আপনারা শেয়ার করবেন না কোথাও। আচ্ছা, এবার শুন 4 নাম্বারটা দেখুন, করিমকে জানানো হবে না। আচ্ছা,
করিমকে জানানো হবে না, এই বাক্যটা আমরা দেখি বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ একটা বাক্য, মানে নফি। আচ্ছা, করিমকে জানানো হবে যদি বলি, তাহলে এটা কি হবে? একবার ফেলে মুজারে মাজহুল হবে। বলে মাজহুল কেন হবে? যে দেখুন এখানে সাবজেক্ট যেটাকে আমরা বলতেছি সেটার সাথে কে যুক্ত আছে, তার মানে মজহুল। কে জানানো হবে, কে জানাবে সেটা নাই, এই জন্য মজহুল। আর যেহেতু নফি আছে, তার মানে নফি ফেলে মুজারে মজহুল হবে। ঠিক আছে। আবার করিমকে যেহেতু শব্দটা স্পষ্ট উল্লেখ আছে, এই জন্য এটা সরাসরি গায়েব হবে। এটা কি হবে? গায়েব। করিমকে থাকলেই গায়েব, কারণ নাম থাকলে গায়েব হবে। আচ্ছা, করিমকে যেহেতু একজন মানুষ, এই জন্য ওয়াহিদ হবে। ঠিক আছে। আবার যেহেতু করিম মুজাক্কার, তার মানে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা। আলহামদুলিল্লাহ। আজ ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগার মধ্যে আবার নফি। আচ্ছা, আমরা একটা কাজ করি, মাজদার যেহেতু এখানে আল মা'রিফাতু আসছে জরাবা ইয়াজরিবু থেকে, তাহলে আরাফা ইয়ারিফু, তো এই আরিফু মানে করিমকে সাহায্য করা হবে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা। ঠিক আছে। ইয়ারিফু। তো এখন এটাকে আমরা নেগেটিভ বানাতে হবে এবং মজহুল বানাতে হবে। তো ইয়ারিফু থেকে মজহুল কিভাবে হবে? মজহুল হবে ইউরাফু। لا يعرف. আলামত মুজুরি পেশ হবে। ঠিক আছে, আলামত মুজুরিতে পেশ হবে আর আন কালিমাতে জবর হবে। আর তাহলে ইউরাফু মজুর হয়েছে, এখন নাফি করার জন্য লা আনতে হবে, তার মানে লা ইউরাফ। অর্থ কি হবে? করিম লা ইউরাফু কারীমুন। লা ইউরাফু লা ইউরাফু করিমুন, করিমকে জানানো হবে না। لا يعرف আশা করি كريم. বুঝতে পারবো। অথবা জায়েদকে জানানো হবে না। লা ইউরাফু জাইদুন, জায়েদকে জানানো হবে না। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে আমরা 5 নাম্বার বাক্যে চলে যাচ্ছি। 5 নাম্বার বাক্যটা হলো অবশ্যই তুমি বিবাহ করবে। আচ্ছা, এখন অবশ্য যেহেতু আছে, একটু আগে আলোচনা করেছিলাম, বলুন তো সেটা কোন, এটার বহসটা কি হবে বলুন তো? لم تكن لن এক تجد. মিনিট বলুন। ثقيلة. লামে তাকিদ, নুনে لم তাকিদ। تكن ثقيلة. ঠিক আছে। আচ্ছা, সকিল হোক খফিফ হোক, আপনি সকিলও বলতে পারবেন খফিফ বলতে পারবেন। আচ্ছা, লামে তাকিদ নুনে তাকিদ, দার ফেলে মুস্তাকবিল মারুফ। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে যে আপনারা বুঝতে পারতেছেন। অবশ্যই তুমি বিবাহ করবে, তার মানে লামের তাকিদ নুনের তাকিদ। এখন তুমি যেহেতু আছে, তার মানে এটা হাজারের সিগা। ঠিক আছে। তুমি যেহেতু আসছে হাজারের সিগা। আর যেহেতু একজন পুরুষ, এখানে স্পষ্ট লেখা আছে একজন পুরুষ, তার মানে ওয়াহিদে মুযাক্কার হাজার। আচ্ছা, এখন মাসদার আছে যে আন নিকাহু। তো আন নিকাহুটা বাপ কি? জরাবে ইয়াজিদু। নাকাহা ইয়ানকিহু। তো ইয়ানকিহু থেকে আমরা تنكه. ইয়ানকিহু, যেহেতু এখানে আমরা تنكه. হাজারের থেকে নিয়ে আসবো, তানকিহু تنكه. আসবে, তানকিহু। لا আচ্ছা। تنكهن. আচ্ছা, তানকিহু আসছে। এখন আমাদের এটা লামে তাকিদ নুনে তাকিদ। তো তানকিহু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আহ, কায়দা আমি ওইখানেই বলেছি, তারপর এখানে বলে দিচ্ছি। তানকিহু, দেখুন, তাহলে তানকিহুর মধ্যে যখন আমি লাম যুক্ত করবেন, তাহলে লা হবে। ঠিক আছে। লা তান কি হু كهن. হবার কথা। ঠিক আছে, লাতান কি হু, অথবা হুন্না, লাতান কি হুন্না হবে না, কিন্তু এটা হবে লাতান কি হান্না। এখানে হায়ের পরে নুনের মধ্যে অবশ্যই তো জবর হবে। ঠিক আছে, লাতান কি হান্না। এখন হায়ের মধ্যে জবর কেন হয়েছে একজন বলুন তো দ্রুত। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নুন হায়াতে জবর এই জন্য হয়েছে, বলেছিলাম 5টি সিগার মধ্যে লামে তাকিদ আইসা জবর জবর দেয়। প্রদান করবে। এই জন্য এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাজার, এক গুরুত্বপূর্ণ সিগা। মুতাকাল্লিমের দুইটা, ওয়াহিদে মুজাক্কার হাজার একটা, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের একটা, ওয়াহিদে মুজাক্কারে গায়েবের একটা। ঠিক আছে, গায়েবের দুইটা, হাজারের একটা, মুতাকাল্লিমের দুইটা, এই 5টা সিগের মধ্যে লামে তাকিদে এসে জবর প্রদান করবে। এই জন্য লাতান কি হান্না হবে। ঠিক আছে, লাতান কি হুন্না বলবেন না। আশা করছি সবাই এই বাক্যটাও বুঝে নিয়েছেন। এবার আসুন 6 নাম্বার বাক্যটা হলো তারা সত্য, তারা সত্য বলে। আচ্ছা, এটা একটা সিম্পল একটা বাক্য। অনেক মহিলা, যেহেতু অনেক মহিলা, এই জন্য জমা, জমা মুয়ান্নাস, মহিলা মানে মুয়ান্নাস। ঠিক আছে। আজ তারা আসছে, সে তারা হলে গায়েব, তার মানে জামা মুয়ান্নাসে গায়েবের সিগা। আচ্ছা, তো তার আমি বুঝতে পারলাম। تجيب تجيب ঠিক আছে। تصديقنا. হ্যাঁ, জমা মুয়ান্নাসে, জামা মুয়ান্নাসে গায়েবের সিগা। تصديق. তাহলে জমা تصديق. মুয়ান্নাসে গায়েবের সিগা যেহেতু, এই জন্য এখানে মাসদারটা কি? يصدق মাসদারটা صدقة. হলো صدق. হ্যাঁ, আসিদ্দুকু থেকে আসছে, তাহলে সাদাকা ইয়াসদুকু। يصدق. يصدق. ইয়াসদুকুতে কি হবে? تصديق. নয় না, 6 নম্বর সিগাটা কি হবে? ইয়াসদুকুনা। আশা করি বুঝতে পারছেন যে دقنا. ইয়াসদুকুনা, ইয়াসদুকুনা অর্থ হবে কি? তারা সত্য বলে।
আলহামদুলিল্লাহ, এটা একটা সিম্পল একটা বাক্য, এত কঠিন না। আচ্ছা, এবার আসুন 7 নাম্বার বাক্যটা। গ্রহণ করবো না। আমরা কখনো গ্রহণ করব না। আচ্ছা, দেখুন ভবিষ্যৎকে নফি করতেছে কিন্তু এখানে, আমরা জি, লান কখনো আসবে। গ্রহণ করব না। ভবিষ্যৎকে তাগিদের সাথে নফি করলে লান আসবে। হাত করতে হয়। ঠিক আছে, এখানে কি ভবিষ্যৎকে নফি করতেছে, কিন্তু এখন তাকিদ দিয়ে নফি করতেছে, এই জন্য এখানে লান আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আসলে এই সিগাটা কোন সিগা, এই সিগাটা আমরা তো এতটুকু বুঝতে পারছি, এখানে লান আসবে, এখন এখন সিগাটা কি আমরা বুঝি। না, খুঁজো। যেহেতু আমরা আসছে বিদায়, সেটাকে জমা আমরা হতে হবে। মুতাকাল্লিম বলবো, মুতাকাল্লিম মানে জমা মুতাকাল্লিম। লান। ঠিক আছে, আর মাসদার হচ্ছে হচ্ছে আল আখদু। এখন নাসরা ইয়ানসুরু, আখাযা ইয়াখুযু, ইয়াখুযু এর জমা কি হবে? নাআখুযু। আশা করছি বুঝতে পারছেন, নাআখুযু। লান না এখন যেহেতু এটার মধ্যে লান যুক্ত হবে, তাহলে কি হবে? লান নাআখুযু হবে নাকি লান নাআখুযা হবে? যেহেতু খুঁজো। জবাব দিবে লান আইসা। লান্না আখুজা। হ্যাঁ লান, হ্যাঁ লান নাআখুয, তাহলে অর্থ কি হবে? আমরা কখনো গ্রহণ করব না। ঠিক আছে, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা 8 নাম্বারে চলে যাচ্ছি। এখানে আছে যে কিছুতেই কিছুতেই তারা কুফরি করবে না। দুজন মহিলা, আচ্ছা দুজন মহিলা যেহেতু, এই জন্য এটা তাসনিয়া। হ্যাঁ, তাসনিয়া মুয়ান্নাস আমরা এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে যে তাসনিয়া মুয়ান্নাস। আপনারা আচ্ছা, ইয়াকফুর। এখন কিছুতে তারা, যেহেতু তারা শব্দ আসছে, আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, সে তারা যখন আসবে তখন সেটা গায়েব হবে। তার মানে তাসনিয়া, কাকে যে ইয়ে করে ফেললাম। আন্তঃপ্রা। আচ্ছা, তার মানে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। অন্তঃপ্রা। কিছুতেই তারা কুফরি করবে না, 8 নাম্বার সিগা। তার মানে কখনোই করবে না। লান। হ্যাঁ, লান তাকফুরা। কখনোই করবে না, আদৌ করবে না, কিছুতেই করবে না। এইগুলো হলে নফি তাকিদ বলন হবে, নফি তাকিদ বলন। কখনোই করবে না, আদৌ করবে না, কিছুতেই করবে না, এগুলো নোট করে রাখবেন, তাহলে নফি তাকিদ বলন হবে। আচ্ছা, তাহলে এটার মাসদারটা কি? এর মাসদারের দিকে যদি আমরা লক্ষ্য করি, মাসদার হচ্ছে যে আল কুফরু। তাহলে আল কুফরুটা কোন বাব? নাসারি আনসুরু, তার মানে ইয়াকফুরু। ঠিক আছে, তো ইয়াকফুরু থেকে আমরা তাসনিয়া মুয়ান্নাসে গায়েবে সিগা হচ্ছে তাকফুরানে। হ্যাঁ, ইয়াকফুরু তো তাকফুরানে, আমরা সত্যি করে লিখতেছি। লান ঠিক আছে, তাকফুর। লান তাক তাক। ফুরানে। আচ্ছা, তো তাক ফুরানা থেকে আমরা, নুন যেহেতু এটা আসছে। এই লামে তাকিদ যুক্ত হবে, লম যুক্ত হবে, লাম মানে কখনোই শব্দ যেহেতু এখানে আসছে, এই জন্য লান তাক ফুরা হবে। নুন এখানে যে নুন আছে, নুন আরাবিটা, সেটা বিলুপ্ত হয়ে যাবে। নুন আরাবিটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এখানে সরাসরি র আলিফ জর রা থাকবে। ঠিক আছে, লান এসে জবাব প্রদান করে লান তাক ফুরা। ঠিক আছে, লান তাক ফুরা মানে কিছুতেই তারা কুফরি করবে না। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 9 নাম্বার। 9 নাম্বারটা হলো তারা শোনেনি। আচ্ছা, দুজন পুরুষ, যেহেতু দুজন পুরুষ, এই জন্য তাসনিয়া মুজাক্কারে, যেহেতু তারা হ্যাঁ, আসছে এই জন্য ইস। গায়েব হবে। ঠিক আছে, গায়েব। আন। তাহলে তাসনিয়া মুজাক্কারে গায়েব, তারা শোনেনি, তাসনিয়া লান মুজাক্কারে গায়েব। ইসমান। আলহামদুলিল্লাহ। তাহলে এটা 9 নাম্বার, কিন্তু অস্বীকার করার মাধ্যমে না করতেছে, কিন্তু এখানে দেখুন অতীতকে অস্বীকার করতেছে এখানে। এবার অতীতকে যখন আপনি অস্বীকার করবেন, তখন আপনি লাম আনতে হবে, মানে লম লম। ঠিক আছে, এটাকে আমরা লম বলি, লাম লম আর জান লাম যাই বলি। অর্থাৎ অতীতকে অস্বীকার করলে সেটা আমরা লমে, এটাকে বলা হয় লমে জাহাদ। হ্যাঁ, জাহাদ দার ফেলে মুস্তাকবিল মারুফ সিগা। আশা করি আপনারা বহসটা ধরতে পারছেন। নফি জাহাদ বা লম দর ফেলে মুস্তাকবিল মারুফ, তারা শুনেনি। এখন আরেকটা জিনিস এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে তারা শোনেনি, সেটা তো আমরা মাজিক পরিবের মধ্যে নিয়ে আসতে পারি, বলে কিভাবে? তারা শুনেছে মাঝে পরে, আর তারা শোনেনি মাজি, এটা মাজি করিবের মধ্যে, মানে নফি, নফি ফেলে মাজি করিব, তারা শোনেনি। কিন্তু এখানে যেহেতু মুজারের মধ্যে আসছে, তো মুজারের মধ্যে আসলে কি হবে? এখানে অতীতকালে, মুজারের মধ্যে অতীতকাল কখন দেয়? যখন লম আসে। লম আসে ফেলে মুজারের সিগার শুরুতে লম আসলে সেটা অতীতকাল অর্থ প্রদান করে। এই জন্য আপনি এটাকে এই নাফি জাহাদ বা লম দারফেল মুস্তাকিল মারুফের মধ্যে আপনি ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের
নন নাম্বার সিগাটা যেটা তাসনিয়া মুজাক্কারে গায়েবের আমরা সিগা বের করেছি একটু আগে। তাহলে এটা মাসদারটা কি? মাসদার মানে আস-সামউ, সামিয়া ইয়াসমাউ। আচ্ছা। তো সামিয়া ইয়াসমাউ থেকে যেহেতু তাসনিয়া মুজাক্কারে গায়েবে সিগা, তার মানে ইয়াসমাআনে ছিল। একটু লক্ষ্য করুন, তুমি ইসমা। ইয়াসমাআনে, ঠিক আছে? তো ইয়াসমাআনে থেকে আমরা লম যুক্ত করতে হবে, লম ইয়াসমাআ, ঠিক আছে? এখানে নুন এরাবিটা আমরা বাদ দিয়ে দিব। লম আসা সরাসরি নুন এরাবিটা 7 জায়গায় নুন এরাবি বিরক্ত করে দেয়, এই এখানে একটা লম ইয়াসমাআ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে এর অর্থ হবে তারা শোনেনি, লম ইয়াসমাআ। আচ্ছা, তারা সাহায্য করেনি, তাহলে কি হবে? একজনে বলুন তো। লম ইয়ানসুরা, তারা সাহায্য করেনি, তারা করেনি, মানে তারা কাজটি করেনি। তাহলে লম ইয়াফআলা, তারা কাজটি করেনি। তাহলে তারা অস্বীকার করেনি, লম ইয়াকফুরা, তারা অস্বীকার করেনি। এইভাবে আপনারা একটা বাক্যর মাধ্যমে আপনারা অসংখ্য বাক্য আপনি কিন্তু লিখতে পারেন। আর ওই বাক্যগুলো লিখে যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন একেবারে, তাহলে আরবিতে আপনার জন্য কথা বলা একেবারে পানিবাত হয়ে যাবে একেবারে। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একজন মানুষকে পারফেক্ট করে তৈরি করে অবশ্যই প্র্যাকটিস, চর্চা, আপনাকে চর্চা করতেই হবে। আচ্ছা আসুন এবার 10 নম্বর। 10 নম্বর হলো তোমরা মাথা মুন্ডন করবে। আর এটা সিম্পল ভবিষ্যৎ, তার মানে আসবাব চাইলে মুজারে মারুফের সিগা। যেহেতু তোমরা আছে, তুমি তোমরা, তোমরা আছে তার মানে জমা, জমা হাজের। يحلق يحلق আর এখানে تحلقون. যেহেতু পুরুষ স্পষ্ট পুরুষ আছে, তার মানে জমা মুজাক্কারে হাজারের সিগা। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সিগাটা উঠানোর সিস্টেমটা আমরা বুঝে গিয়েছি সবাই। এখন আসুন, জমা মুজাক্কারে হাজারের সিগা যেহেতু, এর মাঝদার হচ্ছে যে আল হালকু। তাহলে আল হালকুর বাব কি? জরাবা ইয়াজিবু, হালাকা يح ইয়াহলিকু। তাহলে ইয়াহলিকু থেকে জমা মুজাক্কারে হাজারের সিগারে কি হবে? তাহলিকুনা। تحلقون. তাহলে তাহলিকু তাহলিকানে تحلقون. تحلقون. হবে, তারপর নুন এরাবি বিলুপ্ত হয়ে যাবে, ওয়াওটাও বিলুপ্ত হয়ে যাবে, নুন এরাবিটাও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে লাতার হামু আছে। আর এখানে লাতার হামু যেহেতু, সাথে সাথে এখানে নুনে এরাবি, সরি নুন এরাবি বিলুপ্ত করার পরে লামে তাকিদের পরে নুনে তাকি যুক্ত করতে হবে। তো নুনে তাকি যুক্ত করলে কি হবে? লাতার হামুন না হবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এ, একটু ওয়েট করুন সবাই। সেটা হলো দেখুন, লা তার হামুন্না, ঠিক আছে? এখানে আপনি তাসজিদ দিতে পারেন, অথবা আপনি এখানে নুন সেকেন্ড দিতে পারেন। লাতার হামুন বলতে পারবেন, অথবা লাতার হামুন না বলতে পারবেন। দোনোটার অর্থের মধ্যে কোনো বেশ কম হবে কিনা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে এখানে কোনো অর্থের পরিবর্তন হবে না। তোমরা অবশ্যই তোমরা দয়া করবে, লাতার হামুন অথবা লাতার হামুন না। আলহামদুলিল্লাহ, আসুন এবার আমরা 12 নম্বর বাক্যে চলে যাচ্ছি। সেটা হলো তোমরা কৃপণ হওনি। তার মানে কৃপণ হওনি, এটা অতীতকাল, অতীত কাল. অতীতকালকে একেবারেই চাকরি করে নিচ্ছে। এটা তার মানে এটা কি হবে? নফি জাহাদ বললম হবে। তোমরা যেহেতু আসছে, সরাসরি সেটা হাজির হবে। আর অনেক মহিলা যেহেতু, তার মানে জমা, জমা মুয়ান্নাসা হাজিরের সিগা, ঠিক আছে? জমা মুয়ান্নাসা হাজিরের সিগা। আর কৃপণ, আল مفعول. বুখলু অর্থ হচ্ছে কৃপণ। এখন مفعول. দেখুন সামিয়া ইয়াসমাউ, যখন সামিয়া ইয়াসমাউ থেকে আসবে, আমি কি ওই ইজরা করার সময় আমি তখনও বলেছিলাম ফেলে মাঝিতে, যে সামিয়া ইয়াসমাউ থেকে যখন আল বুখলু আসবে তখন এর অর্থ হচ্ছে সাধারণ কৃপণ। যখন কারুমা থেকে আসবে তখন এর অর্থ হবে যে একেবারে অত্যধিক ঘোরতর কৃপণ, ঠিক আছে? তার মানে বাখিলা ইয়াব খালু, সামিয়া ইয়াসমাউ, বাখিলা ইয়াব খালু। তো ইয়াব খালু থেকে জামা মুয়ান্নাসে হাজির সিগা কি? تبخل. তাবখিল, তাব, تب- হ্যাঁ তাবখিল না বলুন, হচ্ছে তাবখিল না। এখন লাম এসে সরাসরি এখানে আমল করবে না। দেখুন লাম, আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। দুইটা সিগা আমল করে না. হ্যাঁ, লাম তাবখিল না, এখানে নুনের মধ্যে কেন কি করে নাই?
আমল করে নাই, সাকিন কেন দেয় না? যে এটা মাবনি, সিনেমা আপনি। যেহেতু এটা মাবনি। হ্যাঁ, দুইটা সিগে মাবনি। জমা মুয়ান্নাসে হাজির মাবনি, তারপর হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব মাবনি। মুয়ান্নাসে হাজির গায়েব এই দুইটা মাবনি, এটাতে কোনো আমেল আইসা কোথাও কোনো জায়গার মধ্যে কখনো এগুলো কি করতে পারবে না, আমেল করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই 13 নম্বরে চলে যাচ্ছি। তারা স্মরণ করতেছে। তাহলে সিম্পল একটা বাক্য, একবার ফেলে মুজারে মারুফ সিগা। অনেক মহিলা যেহেতু, অনেক মহিলা, তার মানে জমা মুয়ান্নাসে, তারা যেহেতু তার মানে গায়েব, দেখা গিয়েছে। জমা মুয়ান্নাসে গায়েব। তাহলে কি হবে? ইয়াদ কুরুনা হবে, ঠিক আছে? ইয়াদ কুরুনা, যাকারা ইয়াদ কুরু, ইয়াদ কুরু, ইয়াদ কুরানি, ইয়াদ কুরুনা, তাদে কুরু, তাদে কুরানে, ইয়াদ কুরুনা। ঠিক আছে, একবার সিম্পল। 14 নম্বর বাক্য, আয়েশাকে হত্যা করবে। আচ্ছা, আয়েশাকে হত্যা করবে, এটাও সিম্পল, যেহেতু আয়েশা সরাসরি আছে, তার মানে এটা ওয়াহিদ। ঠিক আছে, ওয়াহিদ। আর যেহেতু আয়েশা মুয়ান্নাস, এই জন্য এটা মুয়ান্নাস। ওয়াহিদে মুয়ান্নাসে, তারপর হচ্ছে যেহেতু সরাসরি নাম, তার মানে গায়েব। ওয়াহিদে ইকতাল আইসা। মুয়ান্নাসে গায়েব। আইসা তো তার মানে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব থেকে, তাকসির। যেহেতু আমরা 14 নম্বরটা পেয়ে গেছি, তাহলে কাতালা, কাতালা ইয়াকতুলু। তাহলে ইয়াকতুলু থেকে কি হবে? ওয়াহিদে তাক মুয়ান্নাসে গায়েব মানে তুকতা। এখন তুকতাল। দেখুন আয়েশাকে তাক্কাল, না তুকতাল, তুক- এখানে কি হবে? তুকতাল এটা আইসা তো। মাজহুল হবে, যেহেতু আয়েশা কে, কে হত্যা করছে এখানে নাই। আমিও বলেছি, আইসা তো। আবারও বলি, যে এখানে যে বাক্যটা ফাইলের ভূমিকা থাকবে, সেখানে যদি কে যুক্ত হয় তখন সেটা মজহুল। মাথা কিন্তু মানে সঠিক রাখতে হবে। তার মানে তুকতালু আয়েশাতু, আয়েশা কি করা হবে? হত্যা করা হত্যা হবে। করে। ঠিক আছে, অথবা আশাকে হত্যা করবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা 15 নম্বর বাক্যে চলে যাচ্ছি। হালিমা। তোমরা জানোনি। তো তোমরা জানোনি যেহেতু, সেটা অবশ্যই কি হবে? নফি জাহাদ বলম দারফিল মুসাফির মারুম। তো তোমরা যেহেতু, তার মানে সেটা হাজার হবে। ঠিক আছে, হাজার হবে। আর অনেক মহিলা মানে কি? অনেক হালিমা পুরুষ মানে কি? জমা মুজাক্কারে হাজার। তাআলামু। তো জমা মুজাক্কারে হাজার থেকে লাম কি? তাআলামু। আমরা যদি লাম বলি যে এখানে তাআলামু। ইলমু দিয়ে, তার মানে তাআলামুনা, লাম তাআলামুনা হচ্ছে যে তাআলামু। জমা লাম মুজাক্কারে হাজার তাআলামু। থেকে। তাআলামুনা থেকে আমাদের এই যে নুন, যে দেখা নুন গিয়েছে। আরবি যেটা, সেটা বিলুপ্ত করে দিবে কি আসে? এই যে লম লাম। আইসা, লম তাআলামু হবে। ঠিক আছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেটা আপনাদের কাজে দিবে। আমার আমি লিখতেছি, সেটা লম তাআলামু, লা তাআলামু। ঠিক আছে, লম আইসা এখানে লা এই নুন লা আরবিটা বিলুপ্ত করে দিবে। হুম। আর বিরক্ত করার পরে এখানে ওয়ার পরে একটা আলিফ লাগিয়ে দিবে। লম এসে একটা আলিফ গ্রহণ করবে। ঠিক আছে, ও সেকেন্ডের পরে লম তাআলামু হবে। আলহামদুলিল্লাহ, আমাদের 14টা বাক্য সমাপ্ত হলো, না 15টা বাক্য সমাপ্ত হলো। লা না'লামু। এবার হচ্ছে 16 নম্বর বাক্যে চলে যাচ্ছি। আজকে এই 20টা বাক্য শেষ করে সমাপ্ত করব ক্লাস, যেহেতু আর 8 মিনিট সময় আছে। তারপরে আমাদের দ্বিতীয় দুইটা পেজ ছিল, সেটা হচ্ছে যে আরবি থেকে বাংলা। আমরা যে শুক্রবারে যে ইনশাআল্লাহুল আজিজ পরীক্ষা নেই, সে পরীক্ষার প্রথম 20 মিনিটে আমরা, অথবা 20-25 মিনিটে আলোচনা করব, তারপর 20-25 মিনিটে আমরা পরীক্ষা নিব ইনশাআল্লাহ। কারণ এই আলোচনা, এই কথাগুলো যেগুলো করতেছি, এগুলো কিন্তু ব্রেনের খেলা। আপনাকে প্রতিটা মুহূর্তে এদিক সেদিক লক্ষ্য করে বলতে হচ্ছে। একটু ভুল হলে আপনাদেরকে ভুল শেখানো হবে। আর সেটা আমার কিন্তু খুব এ, মানে বাজে হবে আর কি বিষয়টা। যাই হোক, এবার আসুন আমরা 16 নম্বর বাক্যে চলে যাচ্ছি। 16 নম্বর বাক্য হলো যে অবশ্যই আয়েশা যাবে। লা যেহেতু এখানে তাযহাবান্না আয়েশা। অবশ্যই স্পষ্ট উল্লেখ আছে, অবশ্যই যেহেতু এখানে উল্লেখ আছে, তার মানে এটা লামে তাকিদ, নুনে তাকিদ, দারফেল মুস্তাকবিল মারুফ হবে। লা আচ্ছা, তাযহাবান্না আর আয়েশা। আয়েশা যাবে যেহেতু, তার মানে এটা কোন আয়েশা সিগা বলেন তো? অবশ্যই আয়েশা যাবে। ওয়াহিদ মুআন্নাস হাজার। মুনাসির গায়েব। ওয়াইদুল মুন্নাসে গায়েবের সিগা, যেটা নাম আছে হাতে বলা যাবে না, ওয়াইদুল মুন্নাসে গায়েবের সিগা। তার মানে কি হবে? লা তাযহাবু, তাযহাবান্না তাযহাবু আয়েশাতু। আয়েশা। অবশ্যই তাযহাবু আয়েশাতু। আর কিন্তু অবশ্যই যদি অবশ্যই আয়েশা যাবে মানে লা তাযহাবান্না হাবান্না আয়েশাতু। এখানে বায়ের মধ্যে জবর কেন হয়েছে? লামা সাবা। লা তাজ, হ্যাঁ, ওই বায়াস লামে তাকিদ এসা, এখানে বায়ের মধ্যে জবর দিয়েছে, তাযহাবু জায়গায় তাযহাবা হয়েছে, লা তাযহাবান্না। অথবা লা তাযহাবান, এখানে নুন সাকিন দিয়ে দিলেও অর্থ হয়ে যাবে যে অবশ্যই আয়েশা যাবে। আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা 17 নম্বর বাক্যে চলে যাই। অবশ্যই আমাদেরকে জানানো হবে। দেখুন, জানানো হবে, খাওয়ানো হবে, ঘুমানো হবে, এইগুলো থাকলে মজঝুল। আবার সরাসরি দেখুন, এই এখানে যে ফাইলের ভূমিকা যারা আছে, যে এই লা প্রনাউন আছে, সেই প্রনাউনের মধ্যে কি কানু আছে? ওলামান্না। সর্বনামের মধ্যে কি আছে?
তার মানে এটা মাজহুল আমরা বুঝতে পারতেছি। লা নু তার মানে ওলা লামে মান্না। তাকিদ, কানুনে তাকিদ, তাকিলা আর খফিফা দরফিল মুস্তাকবিল মারুফ। আচ্ছা, তাহলে 17 নম্বরটা সিগাটা কি হবে? লা নু ওলা যেহেতু মান্না। এটা জমা মোতাকাল্লিম, আমাদেরকে মানে জমা মোতাকাল্লিম, এটা মোতাকাল্লিমের সিগা, তাহলে হচ্ছে নো আলাম। আমরা জানি যে নো আলাম মানে জমা মোতাকাল্লিম, আর এর সাথে যদি আমরা লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত করি, লা নো লা নু আলামু ওলা হবে না, লা নো- লা নো আলামান্না হবে। মিমের মধ্যে জবর হয়ে যাবে পেশের জায়গায়, যেহেতু লামে এসে কি দিবে, জবর দিবে। লা নো আলামান্না এর অর্থ হবে মান্না। অবশ্যই আমাদেরকে জানানো হবে। তাহলে অবশ্যই আমাদেরকে সাহায্য করা হবে, তাহলে কি হবে? লা নুন সরন্না, হ্যাঁ, না লা নুন সুরান্না, ঠিক আছে, অবশ্যই আমাদেরকে সাহায্য করা হবে। এইভাবে আপনারা ট্রাই করবেন, চর্চা করবেন। এবার আসুন আচ্ছা। 19 নাম্বারটা। 19 নাম্বারটা হলো আহ তারকা জল জল করতেছে, ঠিক আছে, তারকা জল জল করতেছে। এখন তারকা ইংরেজি কি? নাজমুন। তারকা ইংরেজি বলতে আল কমারু। হ্যাঁ, কোন এই কোন তারকা ইংরেজি হচ্ছে নাজমুন তারকা। কমারু। আচ্ছা, জি, নাজমুন তারকা না, সরি, চাঁদ উদিত হয়েছে, আর একটা তারকা তো নাজমুন। বুঝি মানে তারকা আরবি নাজমুন না তোমার। নাই কথা। সরি, তো নিশ্চয় যেহেতু আছে এটা লামে থাকি নুনে থাকি, ঠিক আছে। আর চাঁদ যেহেতু এটা, তার মানে এটা ওয়াহিদে মুজাক্কারে গায়েবে সিগা, যেহেতু এটা স্পষ্ট নাম, সরাসরি একটি নাম আছে, তার মানে আমরা নাউন দেখলে সেটা আমরা গায়েব বলবো। আর যেহেতু এক চাঁদ একটা, সেজন্য ওয়াহিদে মুজাক্কারে গায়েবে সিগা। আচ্ছা, তাহলে ইয়াত লু, এখানে ইয়াত লু, তলা ইয়াত লু, নাসারা ইয়ানসুরু। তো ইয়াত লু অর্থ হচ্ছে উদিত হওয়া, ঠিক আছে। আর লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত হলে তো ইয়াত লু, যে আইনের মধ্যে পেশ, সেটা জবর হয়ে যাবে, লা ইয়াতলু আন্না হবে। লা ইয়াতলু, লা ইয়াতলু আন্না আল কমারু, ঠিক আছে। লা ইয়াতলু আন্নাল কমারু, চাঁদ উদিত হবে, নিশ্চয়ই চাঁদ উদিত হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি নিশ্চয় না থাকতো, তাহলে কি হতো? ইয়াতলু, তাতলাউল কমার। ইয়াতলুল কমারু, তাতলাউল। ইয়াতলুল কমারু। আর যেহেতু নিশ্চয় আসছে, লা ইয়াতলু আন্নাল কমারু। আলহামদুলিল্লাহ। এবার আসুন 19 নাম্বারটা, তারকা জলজল করতেছে। তাহলে আসাত মানে জলজল করা, ঠিক আছে, এটা আমি এই লিখে দিয়েছি আমাদের ফেলে মাজির ইজরার মধ্যে আলোচনাটা করেছি। তাহলে আসাত মানে কি করা? জলজল করা। তার মানে তারকা যেহেতু আসছে, সরাসরি একটা নাম আসছে, নাউন আসছে, তার মানে সরাসরি এটা আমরা ওয়াহিদ মুজাক্কারে গায়েব থেকে বলে দিব। তার মানে ইয়াসতাউ, ইয়াসতাউ মানে জলজল করতেছে। তাহলে ইয়াসতাউন নাজমু, ইয়াসতাউন নাজমু মানে কি? চাঁদ জলজল করতেছে। এবার আসুন 20 নাম্বার, সর্বশেষ, সেটা হলো যদি আমাকে দেখা হতো। এখানে দেখুন, যদি থাকলে সেটা বলেন তো কিসের সিগা হবে, কোন বস হবে, কে বলতে পারবেন? যদি, চর্চা বেশি তামান্না। বেশি পড়তে হবে। তামান্না। মাঝে জি, তামান নাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মাজি তামান্নাই, তার মানে যেহেতু এটা নেগেটিভ নাই, তার মানে এটা ইসবাত। ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ। এখানে মুজারের মধ্যে একটা মাজি সিগা চলে আসছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আমরা আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফের সিগা, যেহেতু আমাকে যেহেতু সরাসরি আসছে, সেজন্য এটা মজহুল হবে। এটা মাজহুল হবে, সরি, এটা মজহুল হবে যেটা আমাকে আসছে। তার মানে আমরা বহসটা বলে দিচ্ছি, ইসবাত ফেলে মাজি তামান্নাই মজহুল। আচ্ছা, আমাকে যেহেতু সরাসরি আসছে, তার মানে এটা কি হবে বলুন তো, কোন সিগা হবে? তো ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে। তার মানে যখন মাজি তামান্নাই হবে, তার মানে লাই তামা দিয়ে আমরা মাজি তামান্নাই করতে হবে। লাই তামা, তা লাই তামা, আমাকে দেখা হবে আর নাজরু। তাহলে নাজরু এর ওয়াহিদ মুতাকাল্লিম কি? আরে মুতাকাল্লিম নাজার তু। নাজারতু। আর মজহুল কি হবে, যেহেতু আমাকে? নজির তু। নুজিরতু। হ্যাঁ, তো লাই তামা নুজিরতু, যদি আমাকে দেখা হতো, ঠিক আছে। অথবা যদি আমাকে সাহায্য করা হতো, তাহলে কি হবে? লাইতামা নুসিরতু, যদি আমাকে সাহায্য করা হতো। যদি আমাকে জানা হতো, লাইতামা উলিমতু, যদি আমাকে জানা হতো কার মাধ্যমে? তার মাধ্যমে, তাহলে আমাদের এই বিচ্ছেদ ঘটতো না। তাহলে আমাদের অনেক কথা, অনেক আলোচনা, আমরা এগুলা চর্চা করতে হবে, প্রচুর চর্চা করতে হবে। একটা বাক্য দিয়ে আমরা
এই অনেক বাক্য তৈরি করতে পারবো। এইভাবে যদি আপনি অনেক বাক্য তৈরি করে যদি আপনি প্র্যাকটিস করেন, মুখস্থ করেন, চর্চা করেন, তাহলে একদিন আপনি অবশ্যই আপনি কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আজকে আমাদের ক্লাস সমাপ্ত। আপনারা, অনুরোধ থাকলো আপনারা ভালো করে এগুলো পড়বেন। এখন যদি না পড়েন, দেখুন অনেকে কিন্তু যুক্ত হয়েছে, যাইতে যাইতে এখানে মাত্র আপনারা 8 জন আছেন। তার মানে তাদের কাছে এটা ভালো লাগতেছে না। তো ভালো লাগবে কেমনে? ভালো লাগবে তো, লাগতে হলো তো শুরু থেকে শেষ পর্যন্ত